বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উম্মেস ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা রান্না করছি, সেটা হলো যখন মাছ মাংস খেতে ভালো লাগবে না তখন এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই সুস্বাদু হয় এই তরকারিটা এভাবে রান্না করলে। এইটা আমি আমার গাছের করলা হয়েছিল, সেই গাছের করলা দিয়ে আমি এই তরকারিটা রান্না করছি। এখানে আমি করলাটা কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এই তরকারিটা এইভাবে রান্না করলে খুবই টেস্ট হয় আর খেতেও অনেক ভালো লাগে। করলা এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন, করলা এইভাবে রান্না করে খেলে অনেক টেস্ট লাগে। আমি প্রায় এভাবে রান্না করি এবং ডাল দিয়ে করলার এই রান্নাটা খুবই মজাদার হয়। আমি এখানে কাঁচামরিচগুলো কুচি করে নিচ্ছি। কাঁচামরিচগুলো লাল হয়ে গিয়েছে। এখানে আমি রসুন কুচি করে নেব আর হলো ধনিয়া পাতা কুচি করে নেব আর টমেটো কুচি করে নেব। এই তরকারিতে এগুলা লাগবে। আর আমার গাছে প্রচুর করলা হয়েছে মাশাআল্লাহ। তো এই সিজনে এটা প্রথম বলবো না, কিন্তু আজকে অনেকগুলো করলা তুলেছি। আমি করলা ভিডিওটা করতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো কারণে করা হয়নি। কিন্তু এই করলা দিয়ে যে তরকারিটা রান্না করছি সেটা তো ভিডিও করলাম। আমি এখানে টমেটোটাও কুচি করে নিচ্ছি। নিজের গাছের সব কিছুই খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে। যখন এতগুলো করলা পেরে নিয়ে আসলো তখন বললাম যে তাহলে আমি আজকে এই তরকারিটা রান্না করি, যেহেতু কেউ এখন আজকে মাছ বা মাংস রান্না করব না, তাহলে এই করলা দিয়ে এটা রান্না করি। করলাটা এমনিও বাচ্চারা তেমন খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করলে করলার তিতেটা থাকে না এবং খুবই টেস্ট হয়। ডালের সাথে খুবই মজা লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে খায়। তো এখানে আমি করলা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম ডালের সাথে। তারপরে এখানে পেঁয়াজ রসুন কুচি একটু বেশি করে দিয়ে দিলাম। তারপর এখানে একটু ধনিয়া এবং জিরার গুঁড়া একসাথে মিক্সড করা ছিল, সেটা দিয়ে দিলাম। সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর একটু শুকনা মরিচের গুঁড়া দিতে হবে। এখানে একটু শুকনা মরিচের গুঁড়াও দিয়ে এখানে আমি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এই তেল নিয়ে এখন এটা অনেক সুন্দর করে মাখাতে হবে। যত সুন্দর করে মাখানো যাবে তরকারিটা তত টেস্ট হবে। এইখানে মাখানোর উপরেই তরকারিটার অনেকটুকু টেস্ট নির্ভর করে। খুব ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমি সেভাবেই নিচ্ছি। অনেক সময় ধরে এই তরকারিটা এইভাবে মাখাতে হবে হাত দিয়ে। এইভাবে সুন্দর করে সব তরকারি ডাল যেন একসাথে মাখিয়ে নেওয়া যায়, সেইভাবে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো শেষ। এখন আমি এখানে পানি দিয়ে দিব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেহেতু আলু ডাল সব সিদ্ধ হতে হবে, তাই আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি চুলায় দিয়ে দিব। কোটাকুটি করতেই যতটুকু সময়, এই রান্নাটা করতে একটু সময় লাগে না। যদি পেঁয়াজ কাঁচামরিচ কুটা থাকে তাহলে তো আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। একেবারে অল্প সময়ে খুব সুস্বাদু একটা রান্না। এই যে বন্ধুরা, আমার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার ডাল দিয়ে করলা আলুর চচ্চড়ি। গরম ভাতের সাথে রুটির সাথেও এটা খুব ভালো লাগে।
দেখুন কত সুন্দর মাখো মাখো হয়েছে, খুবই টেস্ট হয় এই তরকারিটা এবং টেস্টও হয়েছিল। বাচ্চারা কিন্তু এই তরকারিটা খুব পছন্দ করে, কারণ এখানে করলার তিতেটা সেরকম লাগে না। আর আমার করলাটা কিন্তু লম্বা লম্বা করলা ছিল। এই করলাটা এইটা ওই লম্বা লম্বা করলা দিয়েই করতে হয়। হ্যাঁ।